দেশের রাজনৈতিক ক্ষমতাধর ও দুষ্ট লোকদের অনুপস্থিতির কারণে শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে। ইআরএফ আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় এমন মন্তব্য করেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেন যে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও গতি ফিরেনি সার্বিক কর্মকাণ্ডে। এ সময় ট্রাম্প ট্যারিফের সুবিধা পেতে বাড়তি প্রস্তুতিরও পরামর্শ দেন তিনি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। দেশের সামষ্টিক অর্থনীতির নানা দিক তুলে ধরতে প্রয়াত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে এই স্মারক বক্তৃতার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। যাতে সংস্কার, এলডিসি গ্র্যাজুয়েশন, ট্রাম্প ট্যারিফ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। রিজার্ভ অর্থবছর 24-এ 21.7 বিলিয়ন ছিল, এখন $26 বিলিয়ন। বর্তমান চিত্র তুলে ধরে ডক্টর জাহিদ বলেন, বিগত দিনের ক্ষত কাটিয়ে সামষ্টিক অর্থনীতির কিছু সূচক স্থিতিশীল হলেও পুরোপুরি গতি ফেরেনি অর্থনীতিতে। জানান, দুষ্ট লোকেদের অনুপস্থিতির কারণে কিছুটা শৃঙ্খলা এসেছে ব্যাংক খাতে। কর্মযোগ্য যে সংখ্যাটা আছে প্রায় 10 কোটির বেশি, তার মধ্যে কত পার্সেন্টেজ কর্মরত আছে সেইটা আপনার অর্থবছর 24-এ ছিল 58.3। 25-এর প্রথম প্রান্তিকে মার্চের শেষে যে বিবিএস এর জরিপ, সেখানে দেখা যাচ্ছে এটা নেমে 55.9 এসছে। ব্যাংকিং খাতে দুর্বৃত্তায়ন বা লুটপাট, সেখানে ভাটা পড়েছে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে। এখানে পলিসির কোনো ভূমিকা নাই, কিন্তু মানে ওই বদলটা হয়েছে, যারা অর্থ পাচার করত তারা অর্থ পাচার করার অবস্থানে নাই। এ সময় ট্রাম্প ট্যারিফের ফলে 2026 সাল নাগাদ চীন ও ভারত থেকে সরে আসা $2 বিলিয়ন বাজার ধরতে বাংলাদেশকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও সমালোচনা করেন চাঁদাবাজি ও সংস্কার কার্যক্রমের গতি নিয়ে। এলডিসি ইস্যুতে বাংলাদেশকে পিছিয়ে না আসার পরামর্শ দেন তিনি। রিফর্মটা ডেলিভার করার ক্যাপাসিটিটা থাকতে হবে, শুধু সদিচ্ছা থাকতে হবে না। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে এই আরেকটা পুলি ছেড়ে দিলেন বাজারে, এটাও তো একটা রেটরিক। ডেলিভারি ক্যাপাসিটি থাকতে হবে। এখন ডেলিভারি ক্যাপাসিটি বলতে কি বোঝায়? ওখান থেকে একটা কন্টেন্ট আমাকে দিতে হবে। গেল 1.5 দশকের ভুল তথ্য পরিসংখ্যান ইস্যুতেও কথা বলেন ডক্টর জাহিদ হোসেন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।